আমি আপনাদের মাঝে আজও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে রেসিপি একটা না, একটার মাঝেই দুইটা দেখাবো। দুন্দুল ভর্তা আর মুরগি রান্না করেছি। শুক্রবারে এই ভিডিওটা করছিলাম। প্রতিদিন তো আর ভিডিও করা যায় না, তাই আমি শুক্রবারের ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন রেসিপি দুইটা খুবই সুন্দর হয়েছিল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি দুন্দুলটা ভর্তা করব। দেখুন ভাতের উপরে দেব, এইভাবে করে কেটে রেখে দিয়েছিলাম। আপনারা কিভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু উপরেই ভর্তা করি। আমি দেখেছি ছোটোবেলায় অনেকেই কিন্তু ভাতের ভিতরে পরিষ্কার করে ভর্তা দেয়, আর আমি ভর্তাটা এইভাবেই দিই। এইভাবে কিন্তু সুন্দর হয়। ভাতের ভিতর ভর্তা দিলে ওখানে ভাত ওঠে, আবার ভাতটা নরম হয়ে যায়। এভাবে দিয়ে দিলাম। দেখুন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরেই আমার ভর্তাটা কিন্তু হয়ে যাবে। আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন আমার দুন্দুল সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে। আপনারা এভাবে করে ভর্তা দিতে পারেন। এখন আমি একটা প্লেটে উঠে রেখে দিয়েছি। দেখুন উঠে রাখার পর একটু ঠান্ডা করে নিয়েছি, তাছাড়া তো ভর্তা করা যাবে না। সেদ্ধ কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। এই দুন্দুলটা যদি আপনারা শুকনো মরিচ দিয়ে ভর্তা করতে পারেন খুবই খেতে মজা হবে কাঁচা মরিচের চাইতে। আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে এই দুন্দুলটা মাঝে মাঝেই ভর্তা করে খাই। অনেকগুলো পিস কেটে রেখে দিয়েছিলাম। এখন সুন্দর করে ভর্তা করে নেই মরিচটা, তারপরে আপনাদের দুন্দুল ভর্তাটা করে দেখাবো। দেখুন মাশাআল্লাহ সুন্দর হবে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত স্বাদ হবে। তাই বলছি আপনারা এই দুন্দুলটা শুকনো মরিচ দিয়ে একবার হলেও ভর্তা করে খাবেন। আমি যেভাবে করছি এভাবে দেখবেন, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক করে দিবেন প্লিজ। সবাইকে বলছি টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। আমিও আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেব। দেখুন ভর্তা করা হয়ে গেছে। মরিচটা এর ভিতর দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে মাখা রেখে দিলাম। এখন আমি এই যে দুন্দুলটার উপর দিয়ে দিচ্ছি। দেখুন আরও ব্যাক ক্যামেরাও তেল লবণ যতটুকু লাগবে দিয়ে দেব। কিন্তু এরকম ভর্তা যদি গরম ভাতের সাথে হয় তাহলে তো আর কিছুই লাগে না। দুপুরবেলায় আমি শুক্রবারে এইগুলোই বানাইছিলাম, তাই ভিডিওটা করে রেখে দিয়েছিলাম। প্রতিদিন আমাদের যারা আমরা ভিডিও বানাই তাদের প্রতিদিন ভিডিও বানাতে হয়, এই জন্য ভিডিওটা আমি করে রেখে দিয়েছিলাম যে প্রতিদিন তো ভিডিও বানানো যায় না। আর আমি এমনিতেই একটু অসুস্থ হয়ে গেছি, ঠান্ডা লাগছে আমার খুব। দেখুন ভর্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত স্বাদ হয়েছিল। আর দেখতেই বুঝতে পারছেন কীরকম হয়েছে। চলুন এখন আপনাদের মুরগিটা রান্না করে দেখাই। এখানে মুরগিটা ব্যাক ক্যামেরায় সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে হলুদ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। অত কিছু তো আর দেখানো যায় না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যায়। তারপর আমি সুন্দর করে ভেজে নিলাম। দেখলেন এখানে লাল হয়ে কত সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন শক্ত করে ভেজে নিয়েছি। যে কোনো মাংস যদি ভেজে রান্না করেন স্বাদ কিন্তু বেড়ে যায়। এখানে একটা বাগার বানিয়ে নিয়েছি। গরম মশলা জিরা দিয়ে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, গরম মশলা জিরা কাঁচাটা বেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি কিছু। এখন ওই কড়াইয়ের পরে দিয়ে দিলাম। দেখুন তেলটা গরমই আছে, আর একটু তেল দিয়ে দেবো পরে। এখন সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো আজকে আর বারবার বললাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যা যা রেখে দিয়েছিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, মুরগির মাংসের মশলা, সম্পূর্ণ জিনিস, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা সব কিছুই দিয়ে দিলাম। একবারে বলে দিলাম, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও, আর বলা যাবে না। এখন শেষ পর্যন্ত আর অন্য একটা মশলা দেওয়ার কথা ভুলে গেছিলাম, সেটা দিয়ে দিলাম। এভাবে করে সুন্দর করে কষিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারা অনেক সুন্দর করে রান্না করেন, আমি কিন্তু বেশি ভালো করে রান্না করি না, কিন্তু আমার মতো যেরকম করে রান্না করি মাশাআল্লাহ ভালোই হয়। সবাই কিন্তু পরিবারের ভালোই বলে।
তবে আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন রেখে দিয়েছিলাম যেগুলো ভাজি নেই সেগুলো হলো মুরগির যে চামড়া বলে থাকি, মুরগির পাখা আছে, মুরগির পা আছে, এগুলো আগে দিয়ে দিলাম। এগুলো দিয়ে সুন্দর করে আগে একটু কষিয়ে নেব। এগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে, মশলাটা ভিতরে ঢুকবে, তখনই আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দেবো। দেখুন এগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে আবার সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা কিন্তু ঝোল রাখবো না বেশি, একটু ভুনা ভুনাই করব, কারণ সব সময় তো ঝোল রান্না খাওয়া যায় না। কারণ শুক্রবার দিন মানে ছুটি, শুক্রবার দিন মানে মজা। বাচ্চাদের তো শুক্রবার আসলে তারা খুবই মজা করে, আনন্দ করে। আমার বাচ্চারা তো করে, আপনাদের বাচ্চারা কীরকম করে জানি না, কমেন্টে অবশ্যই জানাবেন। আমার দুইটা ছেলে শুক্রবার আলে খুবই মজা করতে চায় এবং ভালো মন্দ খেতে চায়। তাই আমি মুরগিটা আজকে অন্যরকমভাবে ভুনা করে রান্না করব, যেহেতু শুক্রবারের মজাটাই আলাদা। তাই এখানে আমি কোনো ঝোল রাখবো না। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন আমার ভিডিওটা। দেখুন কলিজাটা রেখে দিয়েছিলাম মুরগির, ওটাই দিয়ে দিলাম এখন, কারণ প্রথমে যদি দিতাম ওটা হচ্ছে গলে যেত, এই জন্য এখন বাগারটা বানিয়ে রেখে দিয়েছিলাম। সুন্দর করে ব্যাক ক্যামেরায় বেটে রেখে দিয়েছিলাম, বাগারটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করার পরে কিন্তু হয়ে যাবে কিছুক্ষণ পর। তবে আপনারা অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনোদিনও সামনের দিকে আগাতে পারবো না। তাই সবাই সবার পাশে থাকবো, আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। এটাই হচ্ছে আমাদের ভালোবাসা সবার প্রতি, কারণ আমরা কিন্তু কেউ কাউকে দেখি নাই, জানিও না, কারণ কে কেমন তাও জানি না। অবশ্যই আমরা এই অনলাইন জগতে কিন্তু মানুষের মুখের কথাই বিশ্বাস করে থাকি, যে আমি কেমন আপনি কেমন। এখানে কিন্তু একে অপরকে বিশ্বাস করাই মেন, তাছাড়া আর কিছু না, বিশ্বাসেই সব কিছু হবে। দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়েও নেওয়া হয়ে গেছে আমার। এখন পরিবেশন করে দেখাবো আপনাদের কেমন হয়েছে। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে উঠিয়ে নেব। আর আমার ভিডিওটা দেশের বাইরে থেকে কোনো ভাই বোনেরা যদি দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। এতক্ষণ আমার সঙ্গে আপনাদের ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।